শুধু শুনলে হবে না, ওই যে রাউজাতুল উলুম মাদ্রাসার মাহফিলের ভিতরে কিছু কিছু মানুষ আসবে, যে মানুষগুলো দিন বুঝবে না, কোরআন বুঝবে না, এই মানুষগুলো নামাজ বুঝবে না, হালাল হারাম বুঝবে না, এই মানুষগুলার ভিতরেও যায় আমার এই আমল তুমি শিখায় আসবা। সুবহানাল্লাহ জোরে বলেন, আওয়াজ দিয়ে জোরে বলেন। হযরত আবু হুরায়রা বলে, হুজুর আমি এই আমল করব। আল্লাহর রাসূল সাথে সাথে হযরত আবু হুরায়রার হাত ধরে আঙ্গুলগুলা গুনে গুনে একটা একটা করে আঙ্গুল গুনা 5টা আঙ্গুল ধইরা, 5টা আঙ্গুল ধইরা আল্লাহর রাসূল শিখাইছেন। আমি দেখাই দিই হাদিসটা, আপনি একটু কাছে আসেন, এখানে বসেন। হযরত আবু হুরায়রা ডান পাশে বসতেন, ডান পাশে বসাইলে আরো বেশি ভালো। আমরা ডান দিক দেখেন, শুনেন আমার দিকে তাকান। নবীজি হাদিস কেমনে বলছেন, তুমি যদি এই আমল তোমার ভিতরে না থাকে, তোমার নামাজ রোজা হজ যাকাত দিয়ে লাভ নাই। যখন আল্লাহ রাসূল বলেন মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমা, আপনার ডান হাত উঠান, এই যে ডান হাতটা যখন মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমা, যখন এই কথা বলছেন, আবু হুরায়রা এমন জায়গায় বসতেন তো এইভাবে হাত তুলছে, সাথে সাথে হুজুর হাতে ধরে লাইছে। সুবহানাল্লাহ বলেন। ওইরা এইভাবে আঙ্গুলগুলা গুনে 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 বলতেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুমিনান ওয়াহসিন ইলা যালিকা তাকুন মুসলিমান ওয়ালা তুহসিরিল যিকর ফাইন্নাদ যিকরা তুমিতুল কলব। আল্লাহু আকবার বলেন। এইভাবে হাতে ধরে আবু হুরায়রা বলে, আবু হুরায়রা শুনো শুনো, এই আমল যদি তোমার ভিতরে না পাওয়া যায়, আল্লাহর দরবারে তুমি নামাজের সওয়াব পাইতা না, রোজার সওয়াব পাইতা না, তুমি হজ করতে যাইবা হজও কবুল হবে না। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। ওই যে বলছিলাম ইবাদত করবা কেন, যেন শ্রেষ্ঠ আবেদ হইবার পারো। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা আল্লাহর দরবারে যদি শ্রেষ্ঠ আবেদ হইতে চাও, সবার আগে তোমার নিজের হারাম থেকে বাঁচাও। আল্লাহু আকবার বলেন। সবার আগে তোমার নিজের হারাম থেকে বাঁচাও। আল্লাহ রাসূল বলেন, তুমি আগে বেশি নামাজ পড়ো, বড় আবেদ হইবা। তুমি রোজা রাখো, বড় আবেদ হইবা। হজ করো, বড় আবেদ হইবা। তুমি এই দুনিয়াতে বারবার যাকাত দাও, বড় আবেদ হইবা। নবীজি কথা বলে নাই, তুমি নবীজি বলছেন তুমি হারাম থেকে তোমার নিজেরে বাঁচাও, তাইলে তুমি এই দুনিয়াতে শ্রেষ্ঠ আবেদ হতে পারবা। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন। বলেন তো, আমরা যে দুনিয়াতে আমাদের সংসার চালাই, সংসার চালাইতে, সংসারের খরচ করতে কিসের প্রয়োজন হয়? টাকা পয়সার প্রয়োজন হয় কি হয় না? টাকা পয়সা ছাড়া যেমন সংসার চালানো যায় না, টাকা পয়সা ছাড়া যেমন সুন্দরী বউ কথা বলে না। ঠিক আছে, যদি মাসে একবার তোমার বউরে লইয়া যদি পার্কে ঘুরতে না যাও, যেমন বউ থাকে না, কথা হয় না, তেমনি ইবাদত ছাড়া আল্লাহরেও খুশি করা যায় না। আল্লাহর নামে তাবলীগে দাওয়াতের কাজের জন্য অন্য জনকে গুনাহ থেকে বাঁচাইবার জন্য যদি ফিকির না করো, যেমন বউ লইয়া সফর করলে পার্কে না গেলে তোমার বউ অসন্তুষ্ট হয়, তেমনি তুমিও গুনাহ থেকে বাঁচবা। আরেকজনকে যে পর্যন্ত বাঁচাইবার ফিকির না করবা, তো আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়। অসুবিধাছেন কোথায়? সহজভাবে বলছি, এই অন্যকে গুনাহ থেকে বাঁচাইবার ফিকির নিজের দিলের ভিতরে যদি রাখতে পারো, নবীজি বলছেন এই লোকটা আমি নবীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। ও যুবক ভাই, কেমনে বুঝাইতাম কথা তোমারে? ছোট্ট একটা কথা বলি, হয়তো অনেকেই ইতিহাস জানেন, যারা কলেজ ভার্সিটিতে যায় ইসলামিক স্টাডিজ নিয়ে পড়ালেখা করেন বা করবেন, তারা হয়তো পাইতে পারেন এই পৃথিবীতে 4টা খেলাফতের সময় গেছে। কয়টা খেলাফত? খেলাফতে রাশেদা, খেলাফতে আব্বাসিয়া, খেলাফতে উসমানিয়া, খেলাফতে বনি উমাইয়া। কয়টা খেলাফত?
বলেন বলেন কয়টা? কি আপনারা কি আমার কথা বোঝেন না? ওই কানে আওয়াজ দেন, এত এত কষ্ট ওই কে কথা কইতে। দূরের থেকে ধরেন, কাছের কথা বলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। দূরের থেকে ধরেন কি কয়টা খেলাফত বলছিলাম? এই 4 খেলাফতের সর্বশেষ খেলাফতের যুগ যেটা ছিল খেলাফতে বনি উমাইয়া। দরকার হলে রিভাব কমায় দেন, এরপরও ভিতরে সাউন্ড দেন। এই খেলাফতে বনি উমাইয়া যেই খলিফাগুলো ছিল, একই নামে 5 জন খলিফা ছিলেন। কয়জন? জোরে বলেন কয়জন? আমি বলছি এজন্য যারা বাংলাদেশে খেলাফত কায়েম করতে চায়, যারা বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চায়, যারা এই বাংলাদেশে কোরআনের শাসন কায়েম করতে চায়, এই পদ্ধতি অবলম্বন করা ছাড়া শুধুমাত্র নিজের গণতন্ত্রের দোহাই দিয়া এই দেশে কখনো কোরআনী শাসন কায়েম হবে না। এরপরেও কেন করছে? কারণটা হচ্ছে কি কারণে করা হয়, যে এর ভিতরে থাইকা যদি মানুষের ভিতরে একটু পরিবর্তন করা যায়। কারণ মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের ঘরে পাইলা, এই ফেরাউনের ঘরের ভিতরে বড় কইরা ফেরাউনের বউয়েরে মুসলমান বানাইছে কি বানায় নাই? কথা কয় না, কথা কয় না, জোরে বলে। যেহেতু কাফেরের ভিতরে থাইকা মানুষকে আল্লাহ তাআলা মুসলমানের এই হেদায়েতের পথ দেখাইছেন, তো হইতে পারে উলামায়ে কেরাম যখন এই পথ অবলম্বন করে কোন শিরকের পথ নয়, হতে পারে আল্লাহ তাআলা এই আলেমদের প্রচেষ্টার মাধ্যমে কোন একদিন এই বাংলাদেশে কালিমার পতাকা উড়বে। ঠিক কিনা জোরে বলে? সেই জন্য যুবক তোমারে বলছি, তন্ত্র মন্ত্র বাংলাদেশে বহুত দেখেছি, এখন সামনে আমাদের দাবি একটাই, আলেমদের শাসন চাই। এখন আর অন্য কোনো দরকার নাই, কারণ বহুত দেখছি যেই জায়গার ভেতরেও 200 কোটি টাকার ঋণ খেলাপির মানুষকেও নমিনেশন দেওয়া হয়, এরা নির্বাচিত হলে দেশে যে কি গুড়ার টিমের উন্নতি করবে দেশের মানুষ আর বুঝতে বাকি নাই। শেষ করি কথা, যেহেতু হুজুর চলে আসবেন, আমি তো এলাকার মানুষ, আমি বড় কোনো আলোচনা না বক্তাও না। এরপরে বুঝাইবার জন্য বলি, শুধু আপনার প্রথম বলছিলাম একটা কাজের কারণে তোমার আমল সব শেষ। কেন? এই যে ভোট দিবা, ভোটার যারা আছেন শোনেন, দিল কান খুইলে শোনেন, যারা ভোট দিবেন, বিগত 17 বছর তো ভোট দিতে পারেন নাই, আমি পারি নাই, আপনারা বলবেন করতে জানু ভোট দেওয়ার জন্য ফোন দিয়ে কয় হুজুর আপনার ভোট দিয়ে লাইছি। কেমনে? আপনার লোক আর দুটো দিয়ে দিছি। ভালাই করছেন, হাসরের মাঠে জবাবটা দিয়েন। এই ভোট দেওয়া মানে কি? বলেন বলেন, ভোট দেওয়া মানে কি বলেন তো? সাক্ষী দেওয়া কেন হয়েছে? আমি এই ভোট মানে হলো আর শাহাদা, সাক্ষী দেওয়া। কি দেওয়া? আওয়াজ দিয়ে এখন কি দেওয়া? এখন দেখবেন পোস্টারের মধ্যে লেখা, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ঠিক না? লাইট নিভাইয়া গাঞ্জা খায় ভাসক্ত আছে না নাই? বলতেছি কোন মানুষের ভোট দেওয়া জায়েজ নাই, হারাম, সেটা বলতেছি। শোনেন, আপনি জানেন লোকটা চাঁদাবাজ, আপনি জানেন লোকটা সুদখোর, আপনি জানেন লোকটা সন্ত্রাসী, আপনি জানেন লোকটা হারামখোর, এমন মানুষ যখন নির্বাচিত হইতে আসে, নির্বাচনে ভোট চাইতে আসে, এই লোকটাকে ভোট দেওয়া হারাম। যদি দেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, আপনি এই সমর্থনটা কইরা আপনি তারে যে ক্ষমতার মসনদে বসাইলেন, যেই কয়টা হারাম কাজ সে করবে, প্রত্যেকটা হারাম কাজের দায়ী আপনিও হওয়া লাগবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, তোর আমলনামাটা একটু তুই পড়া আমারে শোনা। আল্লাহ তাআলা বলবেন হাসরের মাঠে, যখন আপনি আপনার আমলনামা আপনি সামনে বের করবেন, আমলনামা বের করার পর
আপনি দেখবেন আপনার আমল নামার ভিতরে হাজার হাজার টন গম চুরির গুনাহ। ঠিক আছে কয়, হাজার হাজার টাকা সুদের গুনাহ, ঘুষের গুনাহ, হাজার হাজার জেনার গুনাহ। কত সামনে বিয়েই করেন নাই। চিন্তা করবেন এই গুনাহ আইলো করতে, আল্লাহ তাআলা তখন আপনার জেহেনে ঢুকায় দিবে, বান্দারে অমুক এলাকায় তোর বসবাস ছিল, তুই যারে ভোট দিছিলি তার নাম চেরাগ আলী বদনাসাব। কি নাম? মার্কা হইলো হ্যান্ডেল। ঠিক আসতে কর। আমি যদি কোনো মার্কা নির্বাচনের যদি আসে তুই কয়ে দেখো হুজুর মনে হয় দল করে, ঠিক না? চেরাগ আলী বদনাসাব কারো নামও নাই, হ্যান্ডেল কারো মার্কাও নাই, সুতরাং অসন্তুষ্ট হওয়ার কোনো কারণও যুবকরা বুঝাচ্ছে কি করতে চাইছে। কারণ ডিজিটাল জমানার যুবক না, তারা দুই লাইন আগে একটা চলে। এই জন্য আল্লাহ তাআলা তখন বলবেন, বান্দারে ওই যে দুনিয়ায় থাকতে তুই জানোস এই লোকটা চান্দাবাজ, এই লোকটা গাজীপুরের বিভিন্ন অটো স্ট্যান্ড থেকে প্রতি অটো থেকে 10 টাকা করে চান্দা নিত, তুই জানোস, এরপরেও তুই তারে ভোট দিছস, তুই হইছস আরেকটা বড় চান্দাবাজ। এই জন্য বুঝে শুনে ভোট দিয়ে। আর আমরা বাঙালি আরো বড় খারাপ। এই যে কইলে আসল কথা, হাতাতালি দিয়ে না। কারণ একজন গেছে, বাবা ভোটটা আমারে দিয়ে দেখেন, নিজে চাইনা ভোট, এলাকার মুরব্বী যে দিয়েছে, দাঁত নাই, বুড়া একেবারে দাড়ি ভাই একেবারে কাশফুলের মতন সাদা হয়ে গেছে, আঁটতেও পারে না, কথাও কইতে হেরে লয়ে যায়, একটু করে দেন হেরে যায়, ভোটটা হ্যান্ডেল মার্কায় দিস, কয় না কয় না। অথচ হেডারে কহি গায়ে দে, কি কি আরে 500 বড়ি দে দিল। কিছুক্ষণ পরে আরেক প্রার্থী গেছে, হ্যাঁ যায়া মারি দিছে, মারি দে। এই যে কামিয়ান করছেন, 500 টাকায় আপনার ইমান বিক্রি করে দিছেন, 1000 টাকায় আপনার ইমান বিক্রি করে দিছেন। এই জন্য রাস্তার পাশে ড্রেন, তার স্ল্যাবের ঢাকনা খোলা থাকে, নেতা পাশ দিয়ে হাঁটে, এরপরেও নেতায় কোনো খবর নয়। এই জন্য বলতেছি নেতা কেমন দরকার, এই জন্য বলি শোনেন। তাহলে ভোট দেব কারে? চান্দাবাজারে, সন্ত্রাসীরে? কি দেখে ভোট দেবো বলেন? যোগ্য ব্যক্তি কারে কয়? এক কথা সোজা কথা, যে দেশ ও মানবতা এবং ইসলামের কল্যাণে কাজ করবে তারই ভোট দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন? হোক না সে যে কে হোক। আমি কোনো আলেমের কথা বলছি না, কোন গায়রে আলেমের কথা বলছি? আমি বলছি দেশ ও মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে যারা কাজ করবে তাদেরকেই আমরা সমর্থন দেব, তাদেরকেই আমরা ভোট দেব। কারণ আমাদের দেশের পরে স্বাধীনতা অর্জন করে মালয়েশিয়া যদি এত উন্নতি করতে পারে, আমরা পারি না কেন? কারণ শত কোটি টাকার ঋণ খেলাপি চোরেরা এমপি হয় এই কারণে। রাগ করেন না, বুঝাইবার জন্য বলতেছি। ভাই সাহেবরা কথা কই না, আমার দিকে চান, এই দিকে না। বলছিলাম এই 4 জমানার 5 জমানার খলিফা সর্বশেষ কয়জন ছিল? 5 জন। 5 জনের সর্বশেষ যিনি সম্ভবত 1623 থেকে 1647 খ্রিস্টাব্দ পর্যন্ত যার শাসনকাল ছিল, তার নাম ছিল তুর্কি এক সুলতান। হয়তো কেউ শুনে থাকবেন বা পড়ে থাকবেন এই ইতিহাস। সুলতান মুরাদ, মানে জামালপুরের টাকলা মুরাদ না, বাহার টাকু না। তো সুলতান মুরাদ যখন ক্ষমতার মসনদে আসছে, উনি খেলাফতের মসনদে আসছেন, তো আসার পরে দেখে এলাকার ভিতরে মানুষের মধ্যে সবচেয়ে বড় অপরাধ যে মানুষ মদ খায় বেশি। বাংলাদেশে আছে না নাই? কথা কয় না। কোন
মানুষগুলো আবার ভিডিওতে দেখায় যে কিছু গত 2 মাস আগে এক মাইয়ারে ধরছিল না ইয়াবা সহ, থানায় যাওয়ার পরে কয় আরে ভাই আমি মদ খাই, মাইয়াই কয় আমি মদ খাই, আমার লাইসেন্স আছে। যেই দেশে মেয়েদেরকেও মদের লাইসেন্স দিয়ে মদ খাবার অনুমতি দেয়, ওই দেশের নেতারা কি হালাল জাদা না হারাম জাদা? সুজা কথা, রাগ করেন না, কেউ করলেও করার কিচ্ছু নাই। কারণ কিছু কথা আজকে পড়ে যায়, সামনের 12 তারিখ সিল মারবো এমন জায়গায়, যেই জায়গায় মানবতা আছে, যেই জায়গায় ইসলাম আছে, যেই জায়গায় দেশের মোহাব্বত আছে। চুরি করে কানাডায় বাড়ি বানাইতো না, এই জায়গায় ভোট দেওয়া বুঝা হই না দিয়ে। আমি কিন্তু কোনো মার্কা কইছি না কাকু, মার্কা কইছি গো, আবার কইেন না হুজুর মুখ মার্কার কথা কইছে। তো উনি যখন দেখলেন যে এলাকার ভিতরে মানুষের মধ্যে মদখুরের অভ্যাস বাড়ছে, মানুষের ভেতরে জেনার অবস্থা বাড়ছে, জেনা ব্যভিচার, কি করা যায়? তো উনি চিন্তা করলেন আমি নিজেও বাঁচবো, আমি তো খেলাফতের মসনদে আছি, তো মানুষকে কেমনে অপরাধ থেকে বাঁচানো যায় সেই ফিকির করতে হবে। সুবহানাল্লাহ বলেন। ইতিহাস বিখ্যাত, এই পৃথিবীতে উমর ইবনুল খাত্তাবকে উমর ইবনুল খাত্তাব উমর বলা হতো, দ্বিতীয় উমর বলা হতো উমর ইবনে আব্দুল আজিজ, তৃতীয় উমর বলা হতো তুর্কি সুলতান, ওই সুলতান মুরাদকে। শুনেন কথা, সুলতান মুরাদ কেমন মানুষ জানেন? নিজেও হাফেজ, তার খাদেম যিনি সেও হাফেজ। প্রতি সপ্তাহে 2 জনে নামাজের নফল নামাজের ভিতরে কোরআন খতম করে, এমন নেতা। আর আঙ্গর নেতা প্রতি রাত্রে 2 বোতল মাইরা শেষ করে। কথা কয় না, লগে বোটকা, আবার ওয়াইন, লগে হুইস্কিও মারে। কথা কয় না, কথা কয় না। খায়া বুড়ো হুয়ে তাই সকাল 10টা বাজে কি লাগে উঠান লাগে ঘুমতে, রাগ করেন না কথায়। তো উনি যখন দেখলেন মানুষের ভিতরে মদের অভ্যাস, মানুষ মদখুর হয়ে যাচ্ছে, মানুষ জেনা ব্যভিচারের কাছে লিপ্ত হচ্ছে, উনি চিন্তা করলেন যে আমি একটা এমন শাস্তি জারি করব যে শাস্তির মাধ্যমে মানুষ যেন অপরাধ থেকে বাঁচতে পারে। জারি করছে কি? যে লোকটা মদ খাবে, যেই লোকটা জেনা করবে, তার শাস্তি হলো তার জানাজার, মৃত্যুবরণ করলে তার জানাজার ভেতরে 10 জনের বেশি শামিল হতে পারবে না, শাস্তি। এরপরে তার জানাজার ইমামতি এলাকার কোন বড় আলেম করাইতে পারবে না, শাস্তি। তার শাস্তি হলো তাকে যে কবরে নামাবে, বড় কোন নেককার মানুষ তারে কবরে নামাইতে পারবে না, এমন শাস্তি জারি করছে। যদি কেউ এই কাজ করে বিনা দ্বিধায় তাকে 3 বছর জেল কাটতে হবে। বলেন শাস্তিটা ভালোর জন্য না খারাপের জন্য? আওয়াজ দিয়ে কান। কিন্তু বাংলাদেশের কিছু সুশীল সমাজ, আমি এদিকে ডাকি কুকিল সমাজ, সুবিধাবাদ জিন্দাবাদ, এরা কয় আল্লাহ যে কুরআনে কইছে যে সুরের বিচার হাত কাটা, এটা অমানবিক। নাউজুবিল্লাহ, কাইটা বাড়ি যে কই কেন? আরেকজনে জিজ্ঞেসে কেন অমানবিক, কেন? কয় মানুষ চুরি করতে করতে যখন হাত কাটবে তখন তো মানুষ এক সময় সব হাত ছাড়া হয়ে যাবে। দেখেন কত বড় যুক্তি, হাতারামের ঘরের হাতারাম। হ্যাঁ, আচ্ছা বলেন তো, আমি আপনার ঘরে জিজ্ঞাসা, সৌদি আরবে এই হাত কাটার বিচার আছে না নাই? আচ্ছা বলেন তো, সৌদি আরবের মানুষের কি হাত নাই? আছে। সব মানুষ হাত ছাড়া। যদি কেউ জেনা করে তার শাস্তি হলো, যদি বিবাহিত হয় তাহলে পাথর মেরে তারে নিঃশেষ করে দাও। বলেন তো সৌদি আরবে কি কোনো মানুষ নাই, খালি গরু আর উট থাকে? তার মানে একটা চোরের যদি শাস্তি দেওয়া হতো, একটা দর্শককে যদি ফাঁসির কাস্টে ঝোলানো হতো, সব দর্শক এমনিতেই সোজা হয়ে যেত। আল্লাহ তাআলা এই ভীতিকর অবস্থা থেকেই বলেছেন। এজন্য নবীজিও বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যেই লোকটা ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। আসলে কি কাফের হয় না? নবীজি এটা ধমকের শাস্তির জন্য বলছেন, যে জাজরান, হাদিসের ভিতরে আসছে এটা ধমকি, শাসাইছেন নবীজি। তো 2 জন, যিনি তুর্কি সুলতান আর তার খাদেম, 2 জন বের হয়েছে 3-4 মাস পরে। এই যে শাস্তির কথা লেখা বিভিন্ন জায়গায় জায়গায় রাস্তার মোড়ে মোড়ে সাইনবোর্ড লটকায় দিছে।
মানুষ যেন দেখে। দুইজন বের হয়েছে তো 3-4 মাস পরে দেখি মানুষ আমার এই নিয়মগুলো কতদূর পালন করে। রাস্তায় যায় দেখে বসির বিলের রোডের মাথায় কথার কথা আর কি কিরমির ট্যাবলেট বেছে না সিরিভুরি ট্যাবলেট কথা হয় না। হ্যাঁ, চতুর্দিকে গুল দিয়া মানুষ দাঁড়ায় রয়েছে রাস্তার মাঝখানে। সুলতান মুরাদ কয় যাও যায় দেখো রাস্তা বন্ধ করছে কেন। তার খাদেম গেছি, যা তাকায় দেখি একজন মানুষ রাস্তার ভিতরে চিত হয়ে শুয়ে রয়েছে। সন্তানকে বলতেছি হুজুর এই জায়গার ভিতরে রাস্তার ভেতরে একজন মানুষ ঘুমায় রয়েছে, তারে ডাক দাও। ডাক দিছে উঠে না, তো ধৈর্য চাকি দাও, লাড়া দাও। যখন লাড়া দিছে ওই লোকটা সুদা চিত হওয়ার থেকে উপর হয়ে গেছে, মানে পুরো বডিটা তার শক্ত হয়ে গেছে। বলেন তো মানুষ জীবিত থাকলে শক্ত হয় না মরে গেলে শক্ত হয়? তার খাদেম বলতেছে ইয়া সুলতান কদ মাতার রাজুল, লোকটা মারা গেছে। সুলতান মুরাদ কাছে এসে সব মানুষরা জিজ্ঞেস করতেছে এই লোকটা কখন মারা গেল। এলাকার মানুষগুলো সবাই বলতেছে হুজুর আমরা ফজরের নামাজ পড়ে বের হইলাম, বের হওয়ার পরে রাস্তার ভিতরে আইসা দেখি এই লোকটা শুয়ে রয়েছে, মাথাটা তার পাগড়ি দিয়া ঢাকা, ভালোভাবে চিনতে পারি নাই। যার কারণে চেহারা থেকে তার পাগড়ির কাপড়টা যখন সরাইলাম, সরাই দেখি এই লোকটা এমন একটা মানুষ, এই লোকটা বড় বড় 2টা অপরাধ করেছে। সেটা আগে পরে শুনবো। লোকটা মারা গেছে তাইলে জানাজার ব্যবস্থা করলো না কেন, কাফনের ব্যবস্থা করো না কেন, কবরের ব্যবস্থা করো না কেন? তখন এলাকার মানুষকে ও বান্দা, আল্লাহর বান্দা মুসাফির, বাড়ি কই থেকে আইছে? আল্লাহু আকবার জোরে কান। কারে কয়? যেই বেটা নিয়ম জারি করছে হেরে জিগায় বাড়ি কই করতে আইছে। মানে একটা মজার বিষয় হলো সুলতান মুরাদরে সবাই চিনতো না, নাম জানতো। যেমন হযরত ওমরকেও সবাই চিনতো না, কিন্তু অর্ধ জাহানের মানুষের নাম জানতো। এখন তো তাম পৃথিবীর মানুষের নাম জানে। আল্লাহর রাসূলের 100 লক্ষ সাহাবীর ভিতরে একমাত্র একজন সাহাবী যার নাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 100 লক্ষ সাহাবীর ভিতরে মাত্র একজন, তিনি পুরো অর্ধ জাহানের শাসন করেছেন। তার নাম সবাই জানতো কিন্তু সবাই চিনতো না, কিন্তু তার ভয় তার মানুষের ভিতরে সবচেয়ে ছিল বেশি। সুলতান মুরাদ কেউ মানুষের চিনতো না, কিন্তু তার শাস্তির ভয় মানুষে করত। এইবারে এলাকার মানুষগুলো কয় হুজুর বাড়ি কই থেকে আইছেন? সুলতান মুরাদ কয় আমার বাড়ি কোথায় জানার দরকার নাই, আমার নাম কি তাও জানার দরকার নাই। লোকটা মারা গেছে অনেক আগে, এখন তো সূর্য উপরে উঠে গেছে, তার জানাজার ব্যবস্থা করো না কেন? হুজুর করেন। কেমনে জানাজার ব্যবস্থা করবো? উনজুর ইলাত তরিক, ওই যে রাস্তার দিকে তাকান। তাকাইছে, দেখেন কি লেখা আছে সাইনবোর্ডে, আল্লাহু আকবার জোরে কান। যে বেটা আইন জারি করছে তারে দেখায়, পড়েন। পড়ছি বাদশাহ জারি করছে যে জেনাকারী, যে মদখোর, তার শাস্তি হলো এগুলো। হ্যাঁ, এই কারণে আমরা এই কাম করি না। কি কই লোকটা হলো এলাকার ভিতরে দিন মজুর, মানুষের বাড়িতে টাকার বিনিময়ে কাজ করে। যখন সারাদিন কাজ শেষ হয়ে যায় তখন সে এই পাশের বাজার থেকে 2টা বেশ্যা মহিলা কিনে লয়ে বাড়িতে যায়। নাউজুবিল্লাহ কইন না পরে হুজুর শুধু এই কামই না, এই লোকটা প্রতিদিন 2 বোতল মদ কিনে লয়ে বাড়িতে যায়। সুলতান মুরাদ চুপ করে নিচের দিকে তাকায় দিস, পরিচয় দেয় না। খাদেম মনে মনে কয় হাইরে এলাকার মানুষ যদি চিনতি লোকটা কেডা, তাইলে তো করে একটারও পাওয়া যেত না। আতো ঠ্যাং আতলে দৌড় দিতি। হ্যাঁ, কতক্ষণ পরে কয় আচ্ছা ঠিক আছে, 2টা বেশ্যা মহিলা কিনে আনতো, বাড়িতে আনতো, তা দেখছো, কিন্তু খারাপ কাজ করতে দেখছো নি?
না হুজুর তা দেখি নাই। 2 বোতল মদ কিনে আনতো খাইতে দেখছনি? না হুজুর তাও দেখি নাই। তাইলে তার জানাজার ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, গোসল দাও। মুরব্বী একটা ওইটা কয়, ও আল্লাহর বান্দা আপনি যাই করেন, আমরা পারুম না। আল্লাহু আকবার বলেন। কারণ ভয়। মুরব্বী একজনে বলতেছে, হে মুসাফির, আমরা এই লোকটার এই ব্যবস্থা করতে যাব। আজকে রাত্রে বেলায় সুলতান মোরাদের পুলিশ বাহিনী আমাদেরকে গ্রেফতার করে লয়ে যাবে, জেলখানায় নিবে। যার কারণে আমরা এই কাজ করি না। সুলতান মোরাদ কয়, বাদশা কি জায়গায় আছে? ও না, না থাকলে দেখবো কেমনে? তো তিনি দেখবে না, কিন্তু তার স্পাইল গুলো এই জায়গার ভিতরে আছে, তার খবর জানাই দিব। করা যাইব না, আপনি যাই করেন গা। সুলতান মোরাদ পকেট থেকে টাকা বাইর করছে, অল্প কথাই বলতেছে, হুজুর কোন সময় আয় ঘরে কইতে পারি না। পকেট থেকে টাকা বাইর করে খাদেম রেখে, যাও কাপড়ের কাপড় কিনে আনো। সুবহানাল্লাহ জোরে কোন। এখন সুলতান মোরাদ কয়, আচ্ছা ঠিক আছে, পানির ব্যবস্থা করে দেবো, আমি গোসল দেই। আপনি দয়া করেন গা, আমরা পারুন না। কারণ এমন অপরাধী মানুষের যে শাস্তি সুলতান জারি করছে, এই শাস্তির ব্যাপারে এই অপরাধী মানুষকে যদি সহযোগিতা করি, তাইলে আমিও বড় অপরাধী হয়ে যাব। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যেই লোকটা অপরাধ করে আর অপরাধীকে জায়গা দেয়, এরা সব কয়টা সমান অপরাধী, ঠিক না? এই বাংলাদেশের প্রত্যেকটা চোর জয়া ইন্ডিয়ায় পলাইছে, তার মানে ইন্ডিয়ার প্রত্যেকটা বড় চোর। আমি এই জন্য বলছি, চোরের যে জায়গা দেয় এ কি বালা আনা চোর? আপনার বাড়িতে যদি কোনো খনি যায় আশ্রয় নয়, তখন পুলিশ যেমন অপরাধীরাও ধরবে, ঠিক তেমনি বাড়ির মালিকেরাও ধরবে। আশ্রয় দিছিলি কেন? কথা কয় না। বিশ্ব মিডিয়া আজকে চোখ, বাংলাদেশের টাকা সব চুরি করিয়া ইউরোপ আমেরিকায় বাড়ি বানায়া ইন্ডিয়ায় যায় পলাইছে, কিন্তু জাতিসংঘ মুখে কুলু বেটা বৈশা রয়েছে। আসলে কি জাতিসংঘ না, এরা পাতি সংঘ। ফিলিস্তিনে মা বোনরা রক্ত জড়ায়, ইসরায়েল তাদের উপরে হামলা করে, জাতিসংঘ চোখ। কিন্তু বাংলাদেশ 92% মুসলমানের দেশ, এই দেশে জাতিসংঘের শান্তিরক্ষীর অফিস বানায়। কথা কয় না, কথা কয় না। অথচ সেই মানবতা রক্ষার অপরাধে এই মানবতা রক্ষার অফিস বানানোর পরেও বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র, পুরো বিশ্ববাসী যার অবদান দেখেছে, শহীদ উসমান হাদি। ঠিক কিনা জোরে বলো? চোখের সামনে তাকে গুলি করে হত্যা করেছে, আজও পর্যন্ত বাঙালি জাতি তার বিচার দেখতে পায় নাই। এই বিচার ব্যবস্থা ভেঙে দিয়ে সঠিক বিচার ব্যবস্থা কায়েম করা ছাড়া এই বাংলাদেশে কখনো শান্তি ফিরে আসবে না। ও যুবক, সেজন্য তোমাকে আগে চিন্তা করতে হবে, তোমাকে আগে দাঁড়াইতে হবে। যুবক, একটু চিন্তা করে দেখো, এক উসমান হাদি বিদায় হয়েছে, ওরা ভাবছে উসমান হাদিরে শেষ করে দিলে বাংলাদেশের ন্যায় পরায়ণতা বুঝি শেষ না। এক উসমান হাদি বিদায় হয়েছে তো খুঁজরিয়া দেখো, বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে উসমান হাদির জন্ম হয়ে গেছে। সৎসুরেরা সাবধান, এই উসমান হাদির হত্যাকারীরা জায়গা দিছে কই? আওয়াজ দিয়ে কয় না। যেই বাঙালি মানুষগুলো এখনো ইন্ডিয়ারে বন্ধু ভাবো, যেই বাঙালিগুলো এখনো ইন্ডিয়ারে দুস্থ ভাবো, বুকার স্বর্গে বাস করছো। কারণ এরাই সব কয়টা অপরাধীর জায়গা দিছে। বলেন তো, আমি কোন দলের বিরুদ্ধে বলছি? কথা হয় না। আমি যেই দলই থাকুক, ওই দলের যে কেউ অপরাধ করবে তার বিরুদ্ধে অবস্থান নিতে আমি দ্বিধা করবো না। যাক, ওদিকে যাচ্ছি না, হুজুর চলে আসতে পারে, শেষ করে দিচ্ছি কথা। এখন সুলতান মুরাদ কয়েছে, ঠিক আছে, আমার একটু পানিটা দেখায় দাও কোন জায়গায় আমি নিজে পানি উঠাবো। সুবহানাল্লাহ কয় না? গেছে কুয়ার কাছে। ওই সময় তো সামারসিবল ছিল না, ডিপ কল ছিল না, টিউবওয়েল ছিল না। কুয়ার থেকে পানি উঠাইতে হয়। কুয়ার ভেতরের থেকে যখন পানি উঠাইতে গেছে, কাছে যাওয়ার পর যখন দেখছে যেই পাত্র দিয়া পানি উঠাইতে হয়, এই পাত্রের রশিটা যে লাগানো একটু খাটো, পানি ধরতে পারে না। ইতিহাস বিখ্যাত কথা, নিজের পাগড়িটা খইলা এই রশির সাথে জোড়া লাগায়া নিজে এই
কুয়া থেকে নিজে সুলতান নিজে পানি উঠেছে, কাউকে বুঝতে দেয় না। নিজে পানি উঠাইয়া এই লোকটারে নিজে একা একা গোসল দিছে। গোসল দেওয়া শেষ, তার খাদেম দোকান থেকে কাপড়ের কাপড় নিয়ে এসছে, নিজের হাতে লোকটারে কাপড়ের কাপড় পরাইছে। কাপড়ের কাপড় পরানোর পর সুলতান মুরাদ এলাকার মানুষগুলারে বলে, যেহেতু লোকটার বাড়ি এই জায়গায় না, এই জায়গা থেকে তার বাড়ি অনেক দূর, একটু তার বাড়িটা কোথায় একটু দেখায় দেন। তার বাড়িতে যায় তারপরে তার জানাজার ব্যবস্থা করা হবে। এলাকার মানুষ কয়, তাও পারুন না, বাড়িও দেখায় দিতে পারবো না, আপনি খুঁজা লন্ডে যায়। সুলতান মুরাদ মাথার পাশ দিয়ে কান্দে দিয়েছে, তার খাদেম পায়ের পাশ দিয়ে কান্দে দিয়েছে। দুজনে কান্দে লইয়া যখন রওনা করছে, এমন সময় এক যুবক উঠে দাঁড়ায় বলে, ও মুসাফির, আপনারা আমাদের এই এলাকার ভিতরে অপরিচিত মানুষ। সুলতান মুরাদের শাস্তির কথা জানার পরেও আপনারা এতভাবে চেষ্টা করলেন, নিজের হাতে পানি উঠাইলেন, নিজের টাকা দিয়ে কাপড়ের কাপড় কিনলেন, নিজে কান্দে লইয়া রওনা করছেন, বাড়ি উঠছেন না। চলেন আমি আপনার এই লোকটার বাড়ি দেখায় দেব, তার বাড়ি কোন জায়গায়, আমি তার বাড়িটা দেখায় দেব। সুলতান মুরাদ কয়, যুবক রে, তোর ভিতরে কি সুলতান মুরাদের জেলখানার ভয় নাই? কয় আছে। কোথায় দেখায় দিলি কেন? দিতেছি এই কারণে, আপনারা দুইজন অপরিচিত মানুষ, আপনাদেরকে চিনি না। আপনাদের ভেতরে যদি সুলতান মুরাদের জেলখানার ভয় যদি না থাকে, একজন মানুষ যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার তো এই দুনিয়াতে আর কোনো আমল নাই। এই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়েছে, কেমনে হয়েছে তাও তো জানি না। হতে পারে এই লোকটা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় এই দুনিয়া থেকে ইসলাম গ্রহণ করে হইতে পারে বিদায় হয়েছে। ঠিক কিনা জোরে বলেন। শেষ কথা বলি, শুধু এইখানে বলি, শেষ মুহূর্ত পর্যন্ত এই লোকটার অবস্থান এমন হয়েছিল, যা কথা এই জায়গায় রাখলাম। হুজুরও চলে আসছে, এই জন্য আজকে আর বললাম না, অন্য কোনো দিন ইনশাআল্লাহ। তবে বলবো, আগামীকালকেও মাহফিল আমাদের কুশির মিল বড় মসজিদের সামনে, বাকি কথা ওই দিন ওখানে কালকে বলবো ইনশাআল্লাহ। দাওয়াত রইল। আজকে বলছি একটা কথা, হারাম থেকে যদি নিজেরে বাঁচাইতে পারো, তাইলে আল্লাহ তাআলা তোমাকে এই দুনিয়াতে শ্রেষ্ঠ ইবাদত ওয়ালা বানাবে। আল্লাহু আকবার বলেন। হারাম থেকে কেমনে বাঁচবো, কথা একটাই শিখাই দিছি, অঙ্গ প্রত্যঙ্গ, আপনার চিন্তা চেতনা, আপনার সব অঙ্গ প্রত্যঙ্গ দিয়া ওই কাজ করব না যেই কাজ করলে পরে হারাম হবে, ইবাদত হবে না, ওই কাজ করা হারাম। ইনশাআল্লাহ মানবো তো? হাতের ইবাদত, পায়ের ইবাদত, চোখের ইবাদত, জবানের ইবাদত, আপনার শ্রবণ শক্তি, কানের ইবাদত আছে না নাই? এজন্য নবীজি বলছেন, কাসবুল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, এমন ফরজের মতোই একটা ফরজের নাম হালাল কামাই করা। কি কামাই করা বলেন? হাত তুলেন, দুই হাত সোজা করে, একেবারে সোজা, যেটা বেকায় তুলবে এক ব্যক্তি যুবক, সোজা করে যদি এক ব্যক্তি যুবক বেকায় হাত তুলো, কাইলে বউ ভেঙে কই দিলাম, আরে সোজা করে হাত তুলবে, আল্লাহ সুন্দরী নেককারিনী বউ মিলাই দিব। আমার সাথে সাথে কইবা আল্লাহ, শব্দ কয় নাই, ইয়া আল্লাহ। জিন্দেগিতে কোনোদিন হারাম খাবো না, হালাল খাবো, হারাম কামাই করব না, হালাল কামাই করব ইনশাআল্লাহ। আপনারা মনে থাকবো তো? এখন কোন তো সুদ খাওয়া হালাল না হারাম? আসতে খুশি, এই এলাকায় মনে হয় আল্লাহর ওলি নাই, সুদ খাওয়াই না আল্লাহর ওলি। চাঁদাবাজি করা হালাল না হারাম? ধোঁকাবাজি করা হালাল না হারাম? একেবারে চাক্ষুষ দেখাই দিলাম, কেমনে বাঁচবেন তাও বলে দিলাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ইয়া রব, जो कुछ हुआ तेरे करम से हुआ और जो कुछ होगा तेरे करम से होगा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।